একটা মানুষ সে সমস্ত কিছুর উপরে সে বিজয় আনতে পারে। ঈশ্বর তাকে একটা হাতিয়ার দিয়ে রেখেছে, আর সেই হাতিয়ার ব্যবহারের মাধ্যমে সেই মানুষ সমস্ত কিছুর উপরে বিজয় আনতে পারে। ঈশ্বর তিনি সর্বশক্তিমান, ঈশ্বর হলো সর্বক্ষমতার অধিকারী, ঈশ্বর হলো সর্বজ্ঞ, ঈশ্বর সর্বজ্ঞানী, সর্বত্র বিরাজমান এবং সর্বশ্রেষ্ঠ। আর সেই ঈশ্বর সেই মানুষের কাছে একটা হাতিয়ার দিয়ে রেখেছে, আর সেই হাতিয়ারের নাম হলো প্রার্থনা। একটা মানুষ যখন সে যে কোনো সমস্যার মধ্যে পড়ুক, যে কোনো প্রবলেমের মধ্যে পড়ুক, যে কোনো যুদ্ধের জায়গায় পড়ুক, যে কোনো সমস্যার জায়গায় পড়ুক, যে কোনো সে পরিস্থিতিতে পড়ুক, সে একটা জিনিস যদি ব্যবহার করে, সেই জিনিস ব্যবহারের মাধ্যমে সে সমস্ত কিছুর উপরে বিজয়কে লাভ করতে পারে, আর সেটা হলো প্রার্থনা। যখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, আর সেই প্রার্থনা তার জীবনে অলৌকিক ঐশ্বরিক শক্তিকে সে তার জীবনে দেখতে পাবে। সেই মানুষটা যে কোনো সমস্যার মধ্যে পড়ুক না কেন, সে যখন প্রার্থনা করবে, ঈশ্বর তার জীবনে সেই প্রার্থনা অনুযায়ী ঈশ্বর তার জীবনে কাজ করবে, এবং সে সেই সমস্যা থেকে সে মুক্তিকে দেখতে পাবে, উদ্ধারকে দেখতে পাবে। তাই তো বাইবেলের মধ্যে লেখা আছে, মতিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদে লেখা আছে, যাচনা করো তোমাদিকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমার জন্য দ্বার খুলে দেওয়া যাইবে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে, যে কোনো কঠিন সমস্যায় আপনারা প্রার্থনা করুন। ঈশ্বর আপনাদের জীবনে একটা হাতিয়ার দিয়েছে। যখন আপনি ঈশ্বরের সৈনিক হয়েছেন, তার মানে ঈশ্বর আপনাকে যুদ্ধ করার জন্য একটা হাতিয়ার দিয়ে রেখেছে। যেইভাবে আমাদের ইন্ডিয়ান আর্মিদেরকে দেখতে পাই, তাদেরকে যুদ্ধ করার জন্য একটা হাতিয়ার সরকার থেকে দিয়ে রেখেছে, ঠিক একইভাবে আমাদেরকে যুদ্ধ করার জন্য ঈশ্বর একটা হাতিয়ার দিয়ে রেখেছে, আর সেটা হলো প্রার্থনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো প্রার্থনা। প্রার্থনা করুন, ঈশ্বর সমস্ত কিছু পরিস্থিতিকে এক নিমেষে বদলে দিতে পারে। হালেলুয়া! তিনি সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ। সেই ঈশ্বরের উপর আমি বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করুন, আপনার জীবন বদলে যাবে। যিশু হলেন একমাত্র পিতা পরমেশ্বর, আমরা তার আরাধনা করি, তার প্রশংসা করি। জয় যিশু।